হ্যালো গাইস অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ ছিল নীল ষষ্ঠীর পুজো, মানে নীলের ঘরের বাতি। তো এই পুজোটা প্রত্যেক বাঙালি পরিবারেরই মারা করে থাকেন। তো আমি এদিকে রেডি হচ্ছি মায়ের সাথে পুজো দিতে যাব তার জন্য। মা অলরেডি স্নান টান করে ওপরে আমাদের বাড়ির পুজো এখন ছাড়ছে, তারপরে আমরা যাব। আমার জন্যই লেটটা হলো, মা আমাকে সকাল থেকেই বলছে ওঠ তাড়াতাড়ি ওঠ, কিন্তু আমার আজ একটু উঠতে লেট হয়েছিল, কারণ আজ হচ্ছে সানডে আর আজকে সকালটা পুরো ফাঁকা থাকে আমার, তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম বেশি করে। তো তারপরে আমি স্নান টান করে এদিকে রেডি হচ্ছি আর মা ওদিকে বাড়ির পুজো সারছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা করছি ভালো লাগবে। এদিকে আমি ফুল রেডি আর মায়েরও প্রায় পুজো কমপ্লিট। তাই মা আমাকে বললো আমি জিনিসগুলো বার করে দিচ্ছি, তুই একটু সাজিয়ে দে। আর মায়ের সাথে কথা বলতে বলতে আমিও থালাটা সাজিয়ে নিলাম। আর আজকের পুজো এই প্রদীপ ছাড়া ইনকমপ্লিট, তাই ওগুলো তো মাস্ট নিতেই হবে। এদিকে আমি থালা সাজাচ্ছি আর তারপর আমরা পুজো দিতে যাব, আমি, মা আর খেপু। খেপুর তো আজ থেকেই পয়লা বৈশাখ লেগে গেছে, কারণ আজকেও নতুন একটা জামা ভেঙে ফেলেছে। আর এদিকে আমি এখন প্রদীপগুলো ঠিকঠাক করে রেডি করছি। আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। মাঝ রাস্তায় খেপু বলছে আমাকে ফুলের বালতিটা দাও, আমিই নিয়ে যাব। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যদিও আজকে রোদের তাপ সেরকম থাকেনি, তবুও রাস্তাটা খুব গরম ছিল। এছাড়া আমি চলে এসেছি আমাদের পাড়ার মন্দির মল্লেশ্বর কালীবাড়িতে। তো প্রথমে এদিকে মা কুয়ো থেকে জল তুলে নিল, মানে টিউবওয়েল আছে কিন্তু এবারে গিয়ে দেখি টিউবওয়েলটা খারাপ। আর আমরা একটু বেলা করে মানে 10টা নাগাদ গিয়েছিলাম, কিন্তু তাও প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। মা ভাবছিল যে আমি হয়তো লাস্টে যাচ্ছি, কিন্তু মা গিয়ে দেখে বাবারই এতজন। হ্যাঁ ঠিক আছে। তো মায়ের দিকে ফার্স্টেই প্রদীপ জ্বালিয়ে ফেলে আর ধূপও দেখিয়ে দেয়, আমিও ধূপ দেখিয়ে দিয়েছিলাম। আর তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করি। অনেকটাই ভিড় ছিল। আর এই যে বাবা মহেশ্বর, ভিডিওটি যারাই দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখে যেও, যেহেতু আজ বাবা শিবের পুজো। তারপর মা শান্তি মনে পুজো করলো আর আমিও বাবা শিবের মাথায় একটু দুধ ঢেলে দিলাম শান্তি মনে। যদিও সাইডে ভিড় ছিল, ক্যাচারি করছিল, কিন্তু কিছু করার নেই, আজকে তো ভিড় হবেই। তারপরে সাইডে কয়েকটা মন্দির ছিল, মন্দিরগুলোতে মা পুজো দিয়ে দেয় আর তারপর আমরা বেরিয়ে পড়ি। আজ অশ্বত্থ গাছেও একটু পুজো দিতে হয়। আর দেখো মূর্তিটি কি সুন্দর বানিয়েছে, তাই না? তারপর আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।